শেষবারের মতো কইতাছি, শুক্রবার কই। আমি সত্যি জানি না। বন্ধুরা, এবার কি তাহলে আনন্দপুরের যুদ্ধ শেষ হয়ে যাবে? মাতবর সাহেব ও মাতবর সাহেবা কি তারা দুজনকে একেবারে শেষ করে ফেলবে? আনন্দপুরের সব কিছু যেন উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ মাতবর সাহেব এখন আর মাতবর সাহেবাকে বিশ্বাস করে না। অন্যদিকে নসুর শ্বশুর এসে নসুকে মাতবর বাড়ি থেকে নিয়ে যায় সাহাবাড়ি থেকে। তো বন্ধুরা, গোবরা পদ্ম ফুল এই নাটকের 11 নম্বর পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যেই হয়তো আপনারা গোবরা পদ্ম ফুল এই নাটকের 10 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। এখন 11 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব গোবরা পদ্ম ফুল এই নাটকের 11 নম্বর পর্বটি কবে আসবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন গোবরা পদ্ম ফুল এই নাটকের 11 নম্বর পর্বটি কবে আসবে। বন্ধুরা, এই নাটকে দেখা যায় রিপন, সাবেক চেয়ারম্যান এবং মেম্বার, এমনকি শান্ত সবাই মিলে একজোট হয়েছে। তারা সবাই একসাথে মিলে প্ল্যান করছে কিভাবে মাতবর সাহেবকে গ্রামের সকলের কাছে ছোট করবে, এমনকি মাতবর সাহেবকে যেন গ্রামের কোনো লোক না মানে তার ব্যবস্থায় করছে শান্তরা। এদিকে মাতবর সাহেবাও কোনো অংশে কম নয়, সেও প্ল্যান করে রাখছে কিভাবে সাবেক চেয়ারম্যান ও মেম্বারকে শায়েস্তা করতে হয়। রিপন ও সাবেক চেয়ারম্যান তারা সবাই একসাথে মিলে শুকুর ও তার লোককে ধরে এনে বেঁধে রাখে। অন্যদিকে শান্তকে শেষ করার জন্য নদী যায়। তো বন্ধুরা, এবার তো খেলা জমে উঠেছে, কারণ নসু এবার কথা বলতে পারছে। গোবরে পদ্ম ফুল এই নাটকের পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। বন্ধুরা, নাটকটি ভালোবেসে কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক গোবরে পদ্ম ফুল এই নাটকের 11 নম্বর পর্বটি কবে আসবে। বন্ধুরা, গোবরে পদ্ম ফুল এই নাটকের 11 নম্বর পর্বটি আগামী বুধবার বিকেল 3 ঘটিকা ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। আশা করি বন্ধুরা আপনারা সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।